হ্যালো আমার ছোট্ট ভাই এবং বোনেরা, চলো তোমাদের আজ একটা প্যারাগ্রাফ লেখা শেখাবো। প্যারাগ্রাফ পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাদের জন্য আসবে, হয় গরু আসবে, নাহলে কুকুর, নাহলে আওয়ার ভিলেজ বা আওয়ার স্কুল, যাই হোক একটা আসবে। তো আগে তো সব কিছু লিখেছি, এখন এইটা ডগ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য ডগ। ডগ তোমরা সবাই দেখেছো। তো ডগ দিয়ে 5 নম্বর 6 নম্বর যদি কোশ্চেন থাকে তো 10টা লাইন যদি লিখো অবশ্যই তুমি ফুল নাম্বার পাবে। আর ফুল নাম্বার পাওয়ার জন্য তোমাদেরকে কষ্ট করতে হবে। চলো আমি কিছু কষ্ট করছি, তোমাদেরকে কিছু কষ্ট করতে হবে। দি ডগ, তোমাদের বাড়িতে যদি ডগ থাকে তাকে ভালোবাসবে, তার কারণ ডগ হচ্ছে খুব বিশ্বাসযোগ্য প্রাণী। পশু, প্রাণী বললে একটু ভুল হবে, পশু। আমি প্রত্যেকটা লিখেছি, দেখো। ডগ ইজ এ ডোমেস্টিক, তারপরে পেট অ্যানিম্যাল। আমি যে কোনো তোমরা একটা লিখতে পারো, আমি দুটো অপশান দিয়েছি। মানে ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল লিখতে পারো, বা ডগ ইজ এ পেট অ্যানিম্যাল। ডোমেস্টিক কথার মানে হচ্ছে গৃহপালিত পশু, যেটাকে ঘরের মধ্যে পোষা যায়। তো পেট অ্যানিম্যাল একই মানে আসছে, ঠিক আছে, ঘরের মধ্যে বা শুধু পোষা যায় সেই প্রাণী বা পশু। তাহলে এ লাইনটা অবশ্যই লিখবে। তারপর 2 নম্বর লাইন, ইট ইজ ভেরি পেটফুল, ইট ইজ ভেরি পেটফুল অ্যানিম্যাল। পেটফুল মানে বিশ্বাসযোগ্য। মানুষ তোমাদের ধোকা দিতে পারে, কিন্তু এটা গ্যারেন্টির সাথে বলতে পারি ধোকা কখনোই কুকুর একটা দিতে পারে না। তার কারণ তাদেরকে ধোকা দেওয়ার বিষয়টা কেউ শেখায় না, মানুষই শেখায়। যাই হোক, তোমরা বাচ্চা, ভালোভাবে চলবে, কাউকে কোনো রকম তোমার বন্ধুদের, ছোট বন্ধুদেরকে ধোকা দিবে না। ধোকা দেওয়া মানে শব্দটা আমার বলতে খারাপ লাগছে, খুব খারাপ জিনিস। তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো, ধোকা কাউকে দিতে ইচ্ছা করবে না, অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে। যাই হোক, ইট ইজ ভেরি পেটফুল অ্যানিম্যাল, এটা খুব বিশ্বাসযোগ্য পশু বা প্রাণী। ইট হ্যাজ 2 আই, 2 ইয়ার, 4 লেগ অ্যান্ড এ কার্ভ টেল। কার্ভ কথার মানে হচ্ছে বক্র, ব্যাকা। তো বেশ মানে বলে দিচ্ছি, 2 চোখ আছে, 2 কান আছে, 4টে পা আছে এবং একটা বাঁকানো লেজ আছে। সব কথাই বলে না যে কুকুরের লেজ কখনো সিধা হয় না বা সোজা হয় না। তো তার মানে হচ্ছে কুকুরের লেজ সবসময় বাঁকাই থাকে, ঠিক আছে। তোমরা দেখবে যে কুকুরের লেজটা একটু সোজা, তার কাছে যাবে না, তার কারণ হতে পারে সে একটু খারাপ। প্রত্যেক কুকুরের লেজ দেখবে একটু বক্র টাইপের থাকে। যদি বাঁকা থাকে তার মানে সেই কুকুর সঠিক আছে, আর যদি সোজা হয়ে গিয়েছে তার মানে সেই কুকুরের কাছে যাওয়া উচিত নয়। যেটা আমি অন্যজনের কাছ থেকে শিখেছি, আমি আজ পর্যন্ত সেটা যাচাই করিনি। যাই হোক, তাহলে এটা হয়ে গেল। এটা শুধু বাচ্চাদের জন্য এইভাবে লিখবে, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে যদি লেখো সেটা হবে, বা এইভাবে একদম নর্মাল সেন্টেন্স, যে নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল সেন্টেন্স হিসাবেও তুমি লিখতে পারো। তারপর 4 নম্বর, ইট ইজ কভার বাই স্মল হেয়ার অল বডি। তুমি
এখানে আমি স্মল লিখেছি, স্মলও হতে পারে, বড়ও হতে পারে। বড় মানে কি, যে খুব বড় না। আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতের মধ্যে বা বিশেষ করে এশিয়ার মধ্যে বেশিরভাগ ছোট ছোট চুলের কুকুর দেখা যায়, কিন্তু বাইরের দিকে যেদিকে ঠান্ডা বেশি সেখানে বড় চুলের মানে কুকুরটা দেখা যায়। আমাদের এখানে তো সব সময় ঠান্ডা থাকে না, তার জন্যে ছোটই দেখা যায়। আজকাল তো আমাদের ইন্ডিয়ার মধ্যে সব কুকুরই দেখা যাচ্ছে, কিন্তু সেটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। বেশ, তাহলে ছোট্ট ছোট্ট চুল দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে, স্মল হেয়ার। 5 নাম্বার, ইট হ্যাজ ভেরি স্ট্রং। স্ট্রং মানে কি, শক্তিশালী। খুব বলে না, কেউ কেউ বলে না বাচ্চাটা খুব স্ট্রং, তো সেরকম স্ট্রং। অ্যান্ড শার্প, শার্প মানে মানে ধারালো, খুব ধারালো। যে কোনো যন্ত্র দেখবে, চাকু বা কোনো জিনিস খুব ধারালো হয় সেরকম। তো যে দাঁতটা আছে সেটা খুব ধারালো। ইট হ্যাজ ভেরি স্ট্রং অ্যান্ড শার্প টিথ। অনেকগুলো দাঁত আছে, তার জন্য তিত করে দিয়েছে, ঠিক আছে। তো কুকুরের দাঁতগুলো খুব ধারালো, স্ট্রং এবং শক্তিশালী, ঠিক আছে। তোমরা ভালোভাবে পড়া করবে। তোমাদের জন্যে আমি যে কষ্টটা করছি সেটা যদি তোমরা ভালোভাবে লেখাপড়া না করো তাহলে কি হবে বলো। আমি যে কষ্ট করছি এই কষ্টর তো কোনো মূল্য নয়। ইট রানস, রান থেকে রানস হয়ে গিয়েছে ফাস্ট, এই ভেরি ফাস্ট। এটা খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি চলতে পারে। ফাস্ট, ফাস্ট মানে কি, খুব দ্রুত দৌড়তে পারে বা চলতে পারে। আমি একদম ছোট্ট ভাষায় লিখে দিয়েছি, যদি শুদ্ধভাবে লিখতে চাই তাহলে আরও বড় হবে, তো আমি যত ছোট করে পেরেছি লিখেছি। ডগ, লাইক, লাইক থেকে লাইকস হয়ে গিয়েছে, ঠিক আছে। ডগ লাইকস টু ইট, লাইক মানে পছন্দ করা, টু ইট মিট, মিট মানে কি, মাংস। অ্যান্ড আদার্স ফুড। দেখো এখানে কুকুর কি শুধু মাংস খায় তা না, কুকুর মাংস খায় এবং অন্যান্য খাবারও খায়। তো অন্যান্য খাবারের নাম তো লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি একটা ওয়ার্ডের মধ্যেই সেটা শেষ করে দিয়েছি, ঠিক আছে। আদার্স, আদার্স মানে অন্যান্য ফুডও খায়, মানে বলতে চাইছে কুকুর মাংস ছাড়াও অন্যান্য খাবার খেতে পছন্দ করে বা ভালোবাসে। 8 নাম্বার, ইট ক্যান লিভস ফর 8 to 10 years। মানে কুকুর কমসে কম বা কম বেশি 8 থেকে 10 বছর বাঁচতে পারে বা বাঁচে। লিভস, লিভ মানে হচ্ছে বেঁচে থাকা। It is found various colors and size. কালার্স, ভেরিয়াস মানে বিভিন্ন, কালার মানে রং, এবং বিভিন্ন আকারের পাওয়া যায় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বা সাইজের পাওয়া যায়। তাহলে এটা হয়ে গেল 9 নম্বর। 10 নম্বর, ডগ গার্ড, গার্ড মানে পাহারা দেওয়া। দেখবে তোমার বাড়িতে যদি একটা কুকুর থাকে, কেউ এলে প্রথমে সে আওয়াজ করবে। যদি কেউ অপরিচিত ব্যক্তি আসে অবশ্যই আওয়াজ করবে। তার মানে কুকুর বলে দিতে চাইছে যে আমার বাড়িতে, বা মালিককে বলতে চাইছে আমাদের বাড়িতে কেউ অপরিচিত ব্যক্তি এসেছে, আপনি একটু দেখুন। এইভাবে কুকুর সিগন্যাল দিয়ে দেয়। তাহলে ডগ গার্ড আওয়ার হাউস অ্যাট নাইট। রাত্রে আমরা যখন ঘুমিয়ে থাকি, একটা ডগ, যখন তোমার বাড়িতে কোনো ডগ যদি থাকে অবশ্যই সে তোমাদের পাহারা দেয়, ঠিক আছে। আমরা
তোমার মা বাবা আজ এরকম তোমাকে পাহারা দিয়ে রেখেছে, কুকুর বাইরেটা পাহারা দিয়ে রেখেছে। তো অবশ্যই কুকুরকে ভালোবাসবে, ঠিক আছে? তো সুন্দরভাবে তোমরা পড়ে নেবে। আমি এখানে বাংলাতে এর মানেটা লিখে রেখেছি, ঠিক আছে? তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্যে, বুঝলে? তো বাংলাটাও একবার দেখে নেবে। বাংলাটা দেখে নেবে। বাংলাটা যদি তোমাদের অপরে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে দেখে নেবে।